গলস্টোন ডায়াগনোসিসের ক্ষেত্রে ফার্স্ট লাইন ইমেজিং স্টাডিজ হচ্ছে আল্ট্রাসাউন্ড। আল্ট্রাসাউন্ডের সাহায্যে গলস্টোন ইন গল ব্লাডার ওয়াল থিকেনিং অর ডাক্ট ডাইলেশন সেগুলো কিন্তু এই আল্ট্রাসাউন্ডের সাহায্যে ডিটেক্ট করা যায়। যদি কোনো ক্ষেত্রে ডাক্টের মধ্যে স্টোন থাকে সেটা ডিটেক্ট করার বেস্ট টেকনিক হচ্ছে এমআরসিপি। আর ফার্দার যদি কোনো কমপ্লিকেশন থাকে সেক্ষেত্রে সিটি স্ক্যান করা হয়ে থাকে। আর ইনিশিয়াল ল্যাব টেস্টের ক্ষেত্রে এলএফটি বা লিভার ফাংশন টেস্ট কিন্তু অনেক ক্ষেত্রে ইউজফুল হয়। এর যে বিভিন্ন কম্পোনেন্ট যেমন এএলটি, এএসটি বা কনজুগেটেড বিলিরুবিন এগুলো কিন্তু হাই থাকতে পারে কোনো কোনো ক্ষেত্রে। আর যদি ইনফ্লেমেশন বা ইনফেকশন হয়ে থাকে বডিতে সেক্ষেত্রে ডাব্লিউবিসি কাউন্টও ইনক্রিজ করবে। আর গলস্টোন প্যানক্রিয়াটাইটিস হলে অ্যামাইলেজ লাইপেজ এগুলো হাই থাকতে পারে। গলস্টোনস প্রাইমারিলি ডিটেক্ট করা যায় অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ডের সাহায্যে। এখানে কয়েকটি সোনোগ্রাফিক ইমেজ আছে, যেমন বাম দিকের প্যানেল এতে আমরা দেখছি এই যে একটা পেশেন্টের গল ব্লাডার, ভেতরের লুমেনটা কিন্তু ফিল্ড উইথ বাইল দেখতে পাচ্ছি। কালো রঙের এরিয়াটা এটা হচ্ছে বাইল। গল ব্লাডারটি ডিস্টেন্ডেড অবস্থায় আছে বিফোর মিল। আর ডান দিকের প্যানেল বিতে দেখছি এই গল ব্লাডার পোস্ট প্র্যান্ডিয়াল স্টেটে অর্থাৎ আফটার মিল। এখানে দেখছি গল ব্লাডারটি কিন্তু ওয়েল কন্ট্রাক্টেড স্টেটে রয়েছে। এরপর আমরা সেকেন্ড ইমেজে দেখছি বোথ প্যানেলে এই যে একটা অ্যামরফাস বা দানাদার লো লেভেল ইকোইক এরিয়া, এটা হচ্ছে বিলিয়ারি স্লাজ। আর এটা হচ্ছে হোল গল ব্লাডার। রাইট সাইডেও সেম, ওই সেম গল ব্লাডার বাট এটা ডিফারেন্ট ভিউ। আর এই হচ্ছে বিলিয়ারি স্লাজ। এই ইমেজ 3 হচ্ছে ইয়াং মেল পেশেন্টের, যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এই হচ্ছে বিলিয়ারি স্লাজ রয়েছে। এটা বিলিয়ারি স্লাজ। এর সঙ্গে আর কি রয়েছে, এর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি থিকেন্ড ওয়াল। থিকেন্ড ওয়ালটা থিকেন হয়ে আছে এবং এই হচ্ছে আমাদের গল স্টোন। এই হাইপার ইকোইক এরিয়াটা হচ্ছে বোঝাচ্ছে যে এটা হচ্ছে গল স্টোন রয়েছে এই পেশেন্টে। এটা একটা ক্লাসিক এক্সাম্পল অফ অ্যাকিউট কোলেসিস্টাইটিস। এই ডান দিকের ইমেজটা হচ্ছে সেম পেশেন্টের। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে গল ব্লাডার রয়েছে আর এই হচ্ছে সিস্টিক ডাক্ট। সিস্টিক ডাক্টটা কিন্তু ব্লক হয়ে আছে এই যে হাইপার ইকোইক রিজিয়ন অর্থাৎ গল স্টোন দ্বারা ব্লক হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। সিমটোমেটিক গল স্টোনের ক্ষেত্রে অর্থাৎ যে সমস্ত ক্ষেত্রে সিভিয়ার পেন ইন রাইট আপার কোয়াড্রেন্ট রিজিয়নে থাকে বা নজিয়া, ভমিটিং এটসেট্রা থাকে, সে সমস্ত ক্ষেত্রে অ্যাডভাইজেবল সার্জিক্যাল ট্রিটমেন্ট হচ্ছে গল ব্লাডার রিমুভাল বা কোলেসিস্টেক্টমি। সেখানে কি করা হয়, সেখানে শরীরে কয়েকটা ফুটো করা হয়, তারপর ল্যাপারোস্কোপিক ইনস্ট্রুমেন্ট দিয়ে এখানে সিস্টিক ডাক্ট রিজিয়নে ক্লিপিং করা হয়, সিস্টিক আর্টারিতেও এখানে ক্লিপিং করা হয়, তারপর কেটে গল ব্লাডারকে বডি থেকে রিমুভ করা হয়। এটা হচ্ছে কোলেসিস্টেক্টমি, যেটা মোস্টলি ল্যাপারোস্কোপিক্যালি বা কয়েকটি হোলের সাহায্যে করা হয়। আর যে সমস্ত ক্ষেত্রে কোনো স্টোন, লার্জ স্টোন যদি কোনো কারণে এই কমন বাইল ডাক্টে অবস্ট্রাকশন ঘটায় এবং সেই জন্য জন্ডিস হতে পারে, যেটা আমরা জানি, সেই সমস্ত ক্ষেত্রে কি করা হয়, একটা প্রোবকে মুখ দিয়ে প্রবেশ করানো হয় এবং সেটা এই স্টমাক হয়ে এখানে ক্ষুদ্রান্তে প্রবেশ করে,
তারপর এই ডিওডিনাম রিজিয়নে আসে, তারপর ক্যাথিটারের সাহায্যে এই কমন বাইল ডাক্ট দিয়ে এখানে বেলুনিং ইফেক্ট করে এই স্টোনগুলোকে কিন্তু উল্টো পথে মেজর ডিওডিনাল প্যাপিলা দিয়ে বের করে ফেলা হয়, যেটাকে বলে ইআরসিপি বা এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলাঞ্জিও প্যানক্রিয়েটোগ্রাফি। গলস্টোন কিভাবে প্রিভেন্ট করা যাবে? ফার্স্ট হচ্ছে অ্যাভয়েড র্যাপিড ওয়েট লস। র্যাপিড ওয়েট লস করলে কি হয়, লিভার কিন্তু এক্সেস কোলেস্টেরলটাকে রিলিজ করে, সেক্ষেত্রে কোলেস্টেরল ক্রিস্টালাইজ হয়ে স্টোন ফর্মেশন করতে পারে। ওবেসিটিও কিন্তু গল স্টোনের একটা মেন রিস্ক ফ্যাক্টর। এছাড়াও হেলদি ডায়েটের ক্ষেত্রে হাই ফাইবার ফুড ইনটেক, omega-3 ফ্যাটি অ্যাসিড ইনটেক, লো রিফাইন্ড কার্ব ইনটেক, etc. Regular exercise is also advised to avoid gallstone formation. আর মেডিকেল যে ড্রাগটা দেওয়া হয় সেটা হচ্ছে উরসোডিঅক্সিকোলিক অ্যাসিড। এটা কি করে, এটা কিন্তু ওই কোলেস্টেরলের যে ক্রিস্টালাইজেশন ওই রেটটাকে অনেকটা ডিক্রিজ করে, ফলে সেক্ষেত্রে স্টোন ফর্মেশনটা কম হতে পারে, যদিও এটা অনেকটা স্লো প্রসেস।